হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক অ্যাকাউন্ট সেটিং, ভিডিও সেটিং এই বিষয়টি নিয়ে। আচ্ছা, তাহলে যখন কাজটা শুরু করি, তাহলে এখন আমাদের কাজটা করার জন্য কি করতে হবে? প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা চলে যাব কোথায়? আমরা চলে আসবো এদিকে ডান দিকে। আসার পরে আমাদের যে অ্যাকাউন্ট নেমের আমরা আর ডান দিকে আসি। আসার পরে যে লেখা আছে অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করব। তারপরে চলে যাবো আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করব। তারপরে আমরা আবার সেটিংয়ে ক্লিক করব। বা সেটিংয়ে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে আমরা নিচ দিকে চলে আসবো। আসার পরে এখান থেকে আমাদের একবারে সবশেষে যে লেখা আছে ভিডিওস, আমরা এই যে ভিডিওসে ক্লিক করব। বাস ক্লিক করার পর আমাদের যেখানে লেখা আছে ভিডিও সেটিং, তাহলে এই ভিডিও সেটিং এর এই অপশনের কাজগুলো আমরা দেখবো। তাহলে এখান থেকে দেখা গেছে আমাদের ফেসবুকে আমাদের যে ভিডিওর বিষয় আছে, সেই ভিডিওর মধ্যে দেখা গেছে আমাদের কি যে এখান থেকে ফেসবুক থেকে বাই ডিফল্ট কিছু সেটিং এখানে করা থাকে। কিন্তু আমরা যদি চাই যে আমাদের নিজেদের মতো করে আমার এখান থেকে কি করার জন্য, সেটিংগুলো করার জন্য, তো সেই ক্ষেত্রে আমরা নিজের মতো করে সেটিংগুলো করতে গেলে এখান থেকে কিভাবে করতে পারি, এখন সেই বিষয়গুলো আমরা এখান থেকে জানি। তাহলে প্রথমে কি দেওয়া আছে? ভিডিও ডিফল্ট কোয়ালিটি। আমাদের ভিডিও ডিফল্ট কোয়ালিটির ব্যাপারে এখানে কি বলছে? ইউ ক্যান স্টিল চেঞ্জ দ্য কোয়ালিটি অফ এ ভিডিও ইউ আর ওয়াচিং বাই ক্লিকিং দ্য এইচডি আইকন ইন দ্য ভিডিও প্লেয়ার। আচ্ছা, কি বলছে এখানে? আপনি কি করতে পারেন? আপনি স্টিল যে আপনার যে বিষয়টা আছে এখানে কোয়ালিটি, সেটা আপনি চেঞ্জ করতে পারেন। আপনার ভিডিওর যে ভিডিওটা কি করবো আপনি দেখবেন বাই ক্লিকিং দ্য এইচডি আইকনে। আপনি এইচডি আইকনে দেখবেন আপনার ভিডিও প্লেয়ারের মধ্যে, মানে আপনি এইচডিতে আপনার ভিডিও প্লেয়ারটা দেখবেন। তো সেই ইচ্ছাগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে এই যে ডিফল্ট এটা দেওয়া আছে, কিন্তু আপনি চেঞ্জ করতে গেলে আপনি যেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখানে এইচডি অনলি, এরপরে এইচডি ইজ অ্যাভেলেবল। তাহলে এখানে দেখা গেছে কি এই দুইটা দেওয়া আছে। এখন আপনি দুইটার মধ্যে আপনি কোনটা এখানে রাখতে চান, তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে ওই অপশনটা এখানে কি করবে, আপনার কাজ করবে। যদি আপনি এইচডি রাখেন তো এইচডি ইজ অ্যাভেলেবল, তাহলে এইচডি অ্যাভেলেবল যদি আপনি চান এইচডিও রাখতে পারেন। মানে এখানে আপনার মতো করে আপনার চাইলে এই ডিফল্ট ভিডিও কোয়ালিটি আপনি এখানে সেট করতে পারেন। কিন্তু আপনার এখানে আর একটা ডিফল্ট ফেসবুক থেকে যেটা নেওয়া প্রয়োজন, সেটা ফেসবুক এখানে ডিফল্ট হিসাবে, সেটা আমরা যখন ভিডিওটা করে আপনার ধরেন যে ভিডিওটা প্লে হলে সেক্ষেত্রে ভিডিওটার কোয়ালিটিটা ডিফল্টভাবে ফেসবুক থেকে অটোমেটিক্যালি সেইভাবে ভিডিওটা আমাদের প্লে করে। কিন্তু আপনি ইচ্ছা করলে বলছে এখান থেকে নিজের মতো করে চাইলে এইচডি আপনি ইচ্ছা করলে দেখা দিতে পারেন। আচ্ছা, তারপর এখানে আমাদের পরবর্তী অপশনটা কি আছে? অটো প্লে ভিডিওস। তাহলে আমাদের অটো প্লে ভিডিওস এর মধ্যে এখানে কি বলছে? দিস সেটিং অনলি অ্যাপ্লাই হোয়েন ইউ ইউজ দ্য ফেসবুক ওয়েবসাইট। তাহলে বলছে এই সেটিংটা অনলি অ্যাপ্লাই কিসের জন্য? যখন আপনি কি করবেন ফেসবুকে আপনি ওয়েবসাইট ইউজ করবেন, সেই ক্ষেত্রে অটো প্লে ভিডিওর বিষয়টা বলছে। তারপর এখান থেকে ফলো দিস গাইড টু চেঞ্জ অটো প্লে ভিডিও ইন ইউ ফেসবুক অ্যাপস। তাহলে দেখা গেছে আপনি কি করতে পারেন যে এখানে অটো প্লের যে বিষয়টা কি, আমাদের ফেসবুক অ্যাপস এর মধ্যে যে অটো প্লের বিষয়টা কাজ করবে, তো সেটা কিভাবে কাজ করবে সেটা ইচ্ছে করলে আমরা এখান থেকে এই যে ফলো দিস গাইড, এখান থেকে আমরা বিষয় জানতে পারি। আমরা একটা বিষয়টা ক্লিক করে দেখি। আমরা এখান থেকে ধরুন এটা কি করলাম, এখান থেকে ক্লিক করি। বাস ক্লিক করার পর এখান থেকে আমাদের এই যে অপশনটা চলে আসছে। তাহলে এখান থেকে দেখা গেছে আমাদের কি এই যে অটো প্লে সেটিং অন দ্য ফেসবুক অ্যাপস কিসের মধ্যে? আমাদের আইওএস অথবা অ্যান্ড্রয়েড। আমাদের দেখা গেছে এখানে যে আইওএস পাশাপাশি অথবা আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে আছে। সেই ডিভাইসের মধ্যে দেখা গেছে এখানে আমাদের কিভাবে কাজটা করবে, এই যে এখন অপশনগুলো লেখা আছে, একটু পড়বেন যে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন ভিডিও উইল অটোমেটিক্যালি ইউজিং এ মোবাইল ডাটা কানেকশন। তাহলে আমাদের ভিডিও অটো প্লে কাজটা করবে এখানে কি আমাদের এখানে যে মোবাইল ডাটা এবং ওয়াইফাই কানেকশনের মধ্যে। তারপরে যে অন ওয়াইফাই কানেকশন অনলি, তো এই যে এখানে বলছে ভিডিও উইল অটো প্লে অনলি হোয়েন ইউর ফোন অর ট্যাবলেট ইজ কানেক্টেড টু ওয়াইফাই। তো ওয়াইফাইয়ের সাথে আমাদের মোবাইল অথবা দেখা গেছে আমাদের ফোন অথবা ট্যাবলেট কানেকশন থাকবে, তখন আমাদের অটো প্লে বিষয়ে কাজ করবে। তারপরে নেভার অটো প্লে ভিডিও, তো এখান থেকে বিষয়গুলো আপনি পড়বেন। তো এখানে কি বলছে, তো পড়লে বুঝতে পারবেন যে আমাদের এখান থেকে অটো প্লে বিষয়টা কাজ করে ফেসবুক অ্যাপস এর মধ্যে, যেটা আমাদের মোবাইলের আইওএস ডিভাইস অথবা দেখা গেছে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে কিভাবে কাজ করে, এখান থেকে আপনার বিষয়টা পড়লে একটু বুঝতে পারবেন। তারপরে এখান থেকে চাইলে আপনারা চেঞ্জ সেটিং থেকে চেঞ্জও করতে পারবেন। তো এই বিষয়গুলো আপনার একটু পড়ে এখান থেকে জিনিসগুলো আপনার দেখে নেবেন। আচ্ছা, এখন আমরা আবার ব্যাকে যাই। বাস ব্যাকে যাওয়ার পরে এখন আমাদের অপশনগুলো আসবে এখানে। বাস আমাদের অপশনগুলো চলে আসছে। তাহলে এখান থেকে অটো প্লের বিষয়টা ধরেন যে আপনারা ফেসবুক যে অ্যাপসের থেকে আমরা বলছি যে কি আমাদের আইওএস অথবা আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আমাদের অটো প্লের বিষয়টা কিভাবে করতে হবে সেটা তো আমরা এখান থেকে দেখলাম। তারপরে এখান থেকে ধরেন আপনারা কি করতে পারেন, এটা কি অন করবেন না ডিফল্ট যেটা আছে সেটা থাকবে, ইচ্ছা করলে অন অফ এখান থেকে করে দিতে পারেন আপনার অটো প্লের বিষয়টা। তারপর এখানে আছে কি আপনার অলওয়েজ শো ক্যাপশন, এখানে ইজ টার্ন অন ক্যাপশন উইল অলওয়েজ বি ডিসপ্লে ফর এনি ভিডিও দ্যাট হ্যাভ দেম। আচ্ছা, যখন আপনার কোনো ভিডিওটা কি হবে, আপনার দেখা গেছে যে আপনার যে কোনো ভিডিওর মধ্যে আপনার কি করবে, আপনার দেখা গেছে ক্যাপশনের বিষয়টা শো করবে। তাহলে শো করবে কি আপনি এখানে যদি কি করে দেন, অন করে দেন, সেই ক্ষেত্রে শো করবে। তাহলে ক্যাপশনের বিষয়টা কি আপনি অন করে দিলে আপনার যে কোনো ভিডিওর মধ্যে কি ক্যাপশন আপনার শো করবে যদি এটা অন করে দেন সেই ক্ষেত্রে, কিন্তু এখন অফ করা থাকলে শো করবে না। আর এখানে ধরুন আপনার ক্যাপশনে যখন আপনার শো করবে, তো সেই ক্ষেত্রে আপনার ক্যাপশন ডিসপ্লে হিসেবে এখানে ধরুন যে আপনার যে ক্যাপশনটা আপনার ভিডিওতে শো করবে সেটা আপনার কিরকম ভাবে শো করবে, এই ক্যাপশনের ডিসপ্লেটা ইচ্ছা করলে আপনি এখান থেকে এডিট করে দেখাতে পারেন।
যে কিরকম বিষয়টা আমরা এখান থেকে যেরকম কালার দেখা যায় আমরা চাইলে ক্লিক করে এখান থেকে ধরেন আপনার কি করতে পারি আমাদের ক্যাপশনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপরে ধরেন আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনার অপাসিটি কত % রাখবেন, তারপর আপনার টেক্সট কালারটা কিরকম থাকবে, টেক্সট সাইজ কিরকম থাকবে, এখান থেকে আপনি নিজের মতো করে আপনার ক্যাপশনে যে আপনি আপনার ভিডিওর মধ্যে ক্যাপশনটা যেটা আসবে, যেটা আপনার ক্যাপশন হিসেবে দেখাবে, সেটার কালারগুলো লেখাগুলো কিরকম আসবে এখান থেকে সেট করে দিতে পারেন। সেট করার পর সেভ চেঞ্জে ক্লিক করলে ওইটা আপনার ক্যাপশন হিসেবে এখানে কি করবে আপনার ভিডিওর মধ্যে সেই ক্যাপশন নেমটা আপনার শো করবে। তো এখান থেকে এটা শো করবে আর এখান থেকে অন করলে সেই কাজটা হবে। আপনি করতে গেলে অন করবেন আর না করতে গেলে আপনি এটা অফ করে রাখবেন। বাই ডিফল্ট অফ করা থাকে আমাদের। আচ্ছা, এটা কাছে আমাদের এই বিষয়টা। এখন আমাদের এখানে লাস্ট একটা কি বিষয় দেওয়া আছে, ভিডিও ডিফল্ট ভলিউম। তাহলে আমাদের ভিডিও দেওয়া গেছে, ভিডিও চলাকালীন সময় আমাদের কি আমাদের যে ডিফল্ট যে ভলিউমটা থাকে সেটা কি থাকে, এখান থেকে আমাদের ফেসবুক থেকে একটা ডিফল্ট ভলিউম দেওয়া থাকে, ওই ভলিউম অনুসারে কি করে আমাদের ভিডিওটা মানে কি করে প্লে হয়। কিন্তু এখন যদি আপনি চান যে এখানে ডিফল্ট ভলিউম ছাড়া যদি আপনি এখানে কি করে দেন যে এখানে দেখা গেছে কোয়াইট, তাহলে কোয়াইট যদি আপনি এখানে করে দেন তাহলে কোয়াইট করে দিলে এখান থেকে কি কাজটা হবে, এই যে এখানে বলছে ভিডিও উইল স্টার্ট এ লোয়ার ভলিউম বাই ডিফল্ট ইফ কোয়াইট মোড ইজ সিলেক্টেড। আপনি দেখা গেছে কোয়াইট মোড সিলেক্ট করলে কি হবে, আপনার দেখা গেছে এখানে যে ডিফল্ট যেটা থাকে আপনার দেখা গেছে যে ওই ভিডিওর সেটা কি হয়ে যাবে আপনার ভলিউমটা লোয়ার হয়ে যাবে। মানে কোয়াইট করে দিলে দেখা গেছে আপনার কি হয়ে যাবে ওই ভলিউমটা একটু লো হয়ে যাবে, লোয়ার হয়ে যাবে। মানে ভলিউমটা যদি আপনার দেখা গেছে ডিফল্ট যেভাবে থাকে তার সাথে একটু কি হয়ে যাবে লোয়ার হয়ে যাবে আপনার সেই ভলিউমটা আপনার ভিডিওর মধ্যে। তো এই বিষয়টা বলছে এখানে। তাহলে এই যে বিষয়গুলো দেন এখান থেকে আপনি একটু পড়বেন, পড়ে পড়ে জিনিসগুলো এখান থেকে যে কোনটা কি কাজ করে আপনার এখান থেকে বিষয়গুলো পড়লে দেন ইজিলি বুঝতে পারবেন। তার প্রত্যেকটা বিষয় লেখা আছে এখান থেকে বাই ডিফল্ট সেট করা আছে, আপনার ইচ্ছা করলে এখান থেকে যে কোনো বিষয় দেন আপনি নিজের মতো করে এখানে অন অফ, তারপর দেখা গেছে যে বিষয়গুলো বললাম এগুলো আপনি নিজের মতো করে এখান থেকে সেট করতে পারেন। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক অ্যাকাউন্ট ভিডিও সেটিং এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।